بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت جعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করে নিন, আমাদের সময় এবং আমলে বরকত দান করুন, আমিন। আমরা উসুলুল ফিকহে মাতনুল ওয়ারাকাত উসুলুল ফিকহ, ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ লেখা কিতাব আল ওয়ারাকাত উসুল ফিকহের প্রাথমিক এবং খুব ভালো একটি গুরুত্বপূর্ণ কিতাব নিচ্ছিলাম। এই কিতাবের আমরা অনেকটুকু অংশ নিয়ে গত দার্সে কিয়াসের কিছু আলোচনা করেছি। যেই চারটি মূলনীতি বা চারটি দলিল সম্পর্কে উম্মতের ইজমা আছে বা ইত্তিফাক আছে, সেই চারটি মূলনীতি বা দলিল হচ্ছে কিতাব, সুন্নাহ, কিয়াস এবং ইজমা। এছাড়া বাকি যে দলিল আদিল্লা গুলো আছে, এগুলো নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ রয়েছে। যেরকম কওলুস সাহাবী, মাসালিহ মুরসালা, এগুলো নিয়ে উম্মতের মধ্যে কি ইখতিলাফ রয়েছে। আলেমদের মধ্যে, মুজতাহিদ আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে যে সেগুলো নিয়ে আমল করা হবে কিনা। ঠিক আছে, কিন্তু মৌলিকভাবে এই চারটা নিয়ে নেই ইখতিলাফ নেই। কিয়াস হচ্ছে নতুন একটি মাসআলা নতুন একটি মাসআলা পুরাতন বা মৌলিক কোনো মাসআলার উপরে ভিত্তি করে নতুন হুকুম দেওয়া। তাহলে কিয়াসের চারটা গুরুত্বপূর্ণ জিনিস থাকতে হবে: নতুন মাসআলা, পুরাতন মাসআলা, ঠিক আছে, হুকুম, এবং কি কারণে নতুন এবং পুরাতন মাসআলার হুকুমটা একই হচ্ছে। যে জিনিসটা হচ্ছে ইল্লাহ, মানে হচ্ছে কারণ। কি কারণ? এই চারটা হচ্ছে একটা কিয়াসের রুকন। চারটা যদি তার জায়গায় সঠিক থাকে, ঠিক আছে, চারটা যদি তার জায়গায় সঠিক থাকে, তাহলেই কিয়াস পরিপূর্ণ হবে এবং কিয়াস থেকে নতুন আরেকটা হুকুম আমরা বের করতে পারবো। উদাহরণস্বরূপ, বা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে, সহজ উদাহরণ বোঝার জন্য, যেরকম মদ। মদ হচ্ছে এমন একটা পানীয়, এমন একটা ফলের জুস, ঠিক আছে। মদ হচ্ছে একটা ফলের জুস, সেটা হতে পারে খেজুর, হতে পারে আঙ্গুর, হতে পারে অন্য কিছু। একটা জুস আর কি, বা একটা পানীয়, যে পানীয়টা খেলে মানুষের স্বাভাবিক বুদ্ধিমাত্রা লোপ পায়। সেজন্য কোরআনে স্পষ্টভাবে মদের ব্যাপারে হারাম কথা এসেছে। এখন আমরা ধরে নিলাম যে নতুন আরেকটা পানীয় আসছে এই যুগে, যেটার নাম যে কোনো কিছু হইতে পারে, ভংচং একটা কিছু হইলেই হলো। এখন যদি কেউ এসে দাবি করে বা এটার যদি হুকুম জানতে চায় যে হুকুম কি হবে, তখন আমরা দেখবো পানীয়টা কিরকম, পানীয়টা খেলে কি হয়। রেজাল্টে দেখা গেল যে পানীয়টা হচ্ছে এমন একটা পানীয় যেটা খেলে মানুষের স্বাভাবিক বুদ্ধিমাত্রা লোপ পায়। ঠিক আছে, যেরকম বিত্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বিত্ত সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে। তখন উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো বিত্ত ছিল না, কিন্তু যেহেতু এটা মাতাল করে, অতএব এটা মদের মতোই হারাম হবে। ধরে নিলাম এই বিত্ত, বা আমাদের যুগে একটা আছে বিয়ার, যে দেখলাম পানীয়টা কি করে, এই পানীয়টা খেলে মানুষ মাতাল হয়, অতএব এই পানীয়টার হুকুম কি হবে? মদের মতোই হবে। এখানে চারটা জিনিস: পুরাতন হুকুম, পুরাতন মাসআলা, সেটা হচ্ছে মদ; নতুন মাসআলা, সেটা কি? বিয়ার। দুই মাসআলার মধ্যে যে ইল্লা আছে, সেটা কি? ইল্লা মানে কারণ। কি কারণে মদ হারাম হয়েছে? এটা মানুষকে মাতাল করে, সেজন্য। এটা কি বিয়ারের মধ্যে উপস্থিত আছে কিনা? উপস্থিত আছে। অতএব দুইটার হুকুম কি হবে? দুইটাই হারাম হবে। ঠিক আছে। পুরাতন মাসালাটাকে বলে হচ্ছে আল আসল, নতুনটাকে বলে ফারা। আর ইল্লা হচ্ছে কারণটা, আর হুকুম হচ্ছে যে হুকুমটা আসবে সেটা। ওয়ামাল কিয়াস ফাহুয়া রাদ্দুল ফারঈ ইলাল আসলি বিইল্লাতিন তাজমাউহুমা ফিল হুকমি। কিয়াস হচ্ছে এমন একটা জিনিস, সেটা কি ফারাকে আসলের সাথে সংযুক্ত করে দেয়, বা ফারাকের হুকুমটাকে আসলের হুকুমের মতো হুকুম দেয়। কেন? বিইল্লাতিন তাজমাউহুমা ফিল হুকমি, কেননা এই দুইটার মধ্যে এমন একটা ইল্লা আছে, সেটা কি দুইটার মধ্যেই পাওয়া যায়। এমন একটা কারণ আছে যেটা দুইটার মধ্যেই পাওয়া যাচ্ছে। এরপর আলোচনা হয়েছে। তারপর আমরা তিন ধরনের কিয়াসের আলোচনা আসছে এখানে: কিয়াসুল ইল্লাহ, কিয়াসুস শাবাহ, ঠিক আছে। তিন ধরনের ইল্লাহ আছে: কিয়াস ইল্লাহ, কিয়াস দালালা এবং কিয়াস শাবাহ। কিয়াস ইল্লাহ, কিয়াস দালালা এবং কিয়াস শাবাহ। কিয়াস ইল্লাহ যেটা, এটা একবারেই সহজ। যে ইল্লাহ বা যেই কারণে হুকুমটা আহ আসতেছে, সেটা দুইখানেই আছে: আসলের মধ্যেও আছে, ফারআের মধ্যেও আছে। আসলের মধ্যেও আছে, ফারআের মধ্যেও আছে, স্পষ্ট। যেরকম আহ মাদকতা, যেরকম কি মাদকতা, মদের ব্যাপারে মাদকতার ইল্লাটা।
এটা কি আসলে আছে ফারাও আছে, যে মূল কারণ যেটার কারণে হারাম হয়েছে সেটা দুইখানেই উপস্থিত, দুইখানেই উপস্থিত। কিয়াসুদ দালালা, তারপর কি কিয়াসুদ দালালা। কিয়াসুদ দালালা জিনিসটা কিরকম? কিয়াসুদ দালালাতে আমরা কিয়াসুল ইল্লাতে কি বললাম, যে ইল্লা উপস্থিত থাকবে, উপস্থিত থাকবে, নিজে উপস্থিত থাকবে। কিন্তু যখন আমরা কিয়াসুদ দালালাতে আসবে, কিয়াসুদ দালালাতে আসবে, ঠিক আছে, তখন মূল যে ইল্লাটা আছে এই ইল্লাটা উপস্থিত থাকবে না, উপস্থিত থাকবে না। ইল্লা উপস্থিত না থেকে অন্য কিছু উপস্থিত থাকবে, ইল্লার আশেপাশের কোন একটা জিনিস উপস্থিত থাকবে। ধরলাম যে এমন একটা জুস আছে যে জুসটার মধ্যে গন্ধ আছে, যে জুসটার মধ্যে কি গন্ধ আছে, বা এমন হতে পারে অনেক ফল যে ফলের গন্ধ আছে। এখন আমরা যদি বলি যে মদের গন্ধ আছে, ঠিক আছে, মদটা যেহেতু পচায় বানাইছে মদের গন্ধ আছে, তারপর এই জুসটার মধ্যে গন্ধ আছে, এই জুসটার মধ্যেও কি গন্ধ আছে। এখানে কিন্তু ইল্লা উপস্থিত নাই, কারণটা উপস্থিত নাই, বরং কারণের সাথে সম্পর্কিত অন্য কোনো কিছু উপস্থিত আছে। তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটাকে বলে কিয়াসুদ দালালা, যে ইল্লা উপস্থিত না থেকে ইল্লার সাথে সংযুক্ত অন্য কিছু উপস্থিত থাকা। বিআহাদিন নাযাইরাইন আল আখারি হুয়া আন তাকুনা ইল্লা দাল্লাতান আল হুকমি ওয়া লা তাকুনু মুজিবাতান লিল হুকমি। এর আগের মাসআলায় ইল্লাটা পুরোপুরিভাবে উপস্থিত ছিল এবং ইল্লার কারণেই হুকুমটা একই রকম হয়েছে। কিন্তু এই মাসআলায় কিয়াসুদ দালালা যেটা, সেখানে ইল্লা পরিপূর্ণভাবে উপস্থিত নাই, বরং ইল্লার পারিপার্শ্বিক কোনো কিছু উপস্থিত আছে। এবার আমরা যাই কিয়াসুস শাবাহ। কিয়াসুস শাবাহ হচ্ছে আসল এবং ফারআর মধ্যে কিছু মিল থাকবে, আসল এবং ফারআর মধ্যে কিছু মিল থাকবে। তারপর আমরা এই মিলগুলা দেখব, মিলগুলা দেখে এই যে মিলগুলো আছে এগুলো দেখে যার সাথে যার সাথে বেশি মিল করবে আমরা নতুন মশলাটাকে তার সাথেই হুকুম দিব, ঠিক আছে, যার সাথে বেশি মিল করবে তার সাথেই হুকুম দিব। গত দার্সে একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে গবাদি পশু এবং দাস, গবাদি পশু এবং কি দাসের উদাহরণ দেওয়া হয়েছিল। যেরকম দাস একটা মানুষ, ঠিক আছে, দাসকে কি গবাদি পশুর সাথে আমরা তুলনা দিয়ে গবাদি পশুর হুকুম দিব, নাকি দাসকে একজন মুক্ত মানুষের সাথে উদাহরণ তুলনা দিয়ে মুক্ত মানুষের হুকুম দিব? ঠিক আছে, এটা হচ্ছে ইয়াসুস শাবাহ। এখন দেখি কার সাথে কতটুকু মিল আছে, কার সাথে কতটুকু মিল আছে, কার সাথে কতটুকু মিল আছে। এখন যদি আমরা মানুষের দিকে তাকাই, দাসের মধ্যে মানুষের কি কি হুকুম আছে? সে একটা বানি আদম, তাকে ইচ্ছা করলে কেউ ব্যথা দিতে পারবে না, ঠিক আছে। তার হরমা আছে জীবিত এবং মৃত অবস্থায়। তার উপরে ইসলামের অনেক বিধিবিধান ফরজ আছে, যেরকম সালাত, সওম, এগুলো তার উপরে কি আছে, ফরজ আছে। আবার যদি তার সাথে আমরা গবাদি পশুর তুলনা দেই, গবাদি পশুর তুলনা দেই, তাহলে দেখা যাবে কি গবাদি পশু বিক্রি করা যায়, দাসকেও বিক্রি করা যায়, ঠিক আছে। গবাদি পশু একটা সম্পদ হিসেবে গণ্য হয়, দাসও একটা সম্পদ হিসেবে গণ্য হয়। যেরকম গবাদি পশু বলি, যে গবাদি পশুকে আমরা একজন ব্যক্তি ধরেন যে তার 30টা গবাদি পশু আছে বা 30টা গরু আছে, সে মারা গেলে গবাদি পশুগুলো তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। একইভাবে একজন ব্যক্তির যদি 30টা দাস থাকে, 30টা দাস থাকে, তাহলে কি করা হবে? সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার তার দাসগুলোকে তার ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে। আবার মানুষের সাথে মিলের মধ্যে একজন একজন যদি একটা গরুকে জবাই করে ফেলে, একজন যদি একটা গরুকে জবাই করে ফেলে, তাহলে তো গরুর বদলে তাকে হত্যা করা হবে না। সেইভাবে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে কি তার বদলে সেই ব্যক্তিকে হত্যা করা হইতে পারে, হত্যা করা হইতে পারে। এরকম কিছু মিল আছে। তো এই যে একটা জিনিস যার সাথে দুইটা মূলনীতির অনেক মিল আছে, দুইটা মূলনীতির অনেক মিল আছে, এটাকে বলা হচ্ছে কিয়াসুস শাবাহ। শাবাহ মানে হচ্ছে একটার সাথে আরেকটার মিল থাকা, একটার সাথে আরেকটার মিল থাকা। যদি এরকম হয়, এই দেখেন ওহুয়া ফারউল মুতাবাইন আসলাইনি, ওহুয়াল ফারউল মুতারাদ্দিদ বাইনাল আসলাইনি, যে এমন ফারা যেটার সাথে দুইটা আসলের মিল আছে, অনেক দুইটা আসলের মিল আছে, এর সাথে কিছু মিল ওর সাথে কিছু মিল। এরকম অবস্থায় ফায়ুল হাকু বি আকসারিহিমা শাবাহান, যদি এরকম কোনো কিছু চলে আসে, তাহলে যেটার সাথে বেশি মিল সেটার সাথে কি দেওয়া হবে, সেটার হুকুম দেওয়া হবে। তো এখানে এখানে দাসের ক্ষেত্রে তাকে আর্থিক যে লেনদেন গুলো আছে, এই ক্ষেত্রে যেহেতু তার সাথে গরু ছাগলের বেশি মিল, সেহেতু এখানকার হুকুমগুলো গরু ছাগলের মতোই হবে। অতএব তার মালিক যদি মারা যায় তাকে বন্টন করা হবে, তার মালিক যদি ইচ্ছা করে তাকে বিক্রি করা যাবে, বিক্রি করা যাবে।
এই হচ্ছে আমাদের তিনটা মূলনীতি, তিনটা কিয়াস, তিন ধরনের কিয়াস: কিয়াসুল ইল্লাহ, কিয়াসুশ শাবাহ এবং কিয়াস আদ-দালালা। কিয়াসুল ইল্লাহ, কিয়াসুশ শাবাহ, কিয়াসুদ দালালা। সেই সংখ্যাটি বলতেছে ومن شرط الفرع أن يكون مناسبا للأصل ومن شرط الأصل أن يكون ثابتا بدليل متفق عليه بين الخصمين ومن شرط العلة أن تضطرد في معلولاتها فلا تنتقد لفظا ولا معنى। এখানে আমরা যে বললাম যে কিয়াসে চারটা রুকুন আছে, এই চারটা রুকুনের শর্ত আছে। কিছু শর্তগুলো কি কি? যদিও এখানে অমিন শারতিল ফারা ফারা দিয়ে শুরু করছি, তারপর আমরা আগে আসল দিয়ে শুরু করি। আসল কোনটা? যেটা হচ্ছে পুরাতন মাসালা, যেটার উপর ভিত্তি করে নতুন মাসালার মধ্যে হুকুম দেওয়া। আসল হচ্ছে এমন দলিল দিয়ে সাবিত হইতে হবে, ঠিক আছে, যে দলিলটা সবার কাছে গ্রহণযোগ্য। যে দলিলটা কি সবার কাছেই গ্রহণযোগ্য গ্রহণযোগ্য যেরকম মদ হারাম হয়েছে কি একদম কোরআনের স্পষ্ট দলিল দ্বারা, কোরআনের স্পষ্ট দলিল দ্বারা। অথবা ধরলাম যে মদ হারাম হয়েছে হাদিসের স্পষ্ট দলিল দ্বারা। কোরআন হাদিস দুই জায়গাতেই আছে। আসলের মূল শর্ত হচ্ছে সেটা এমন দলিল দিয়ে সাবিত হইতে হবে, সেই দলিলটা সবার কাছেই গ্রহণযোগ্য। হয় সেটা কোরআন হবে, না হলে সুন্নাহ হবে, না হলে কি হবে? ইজমা হবে। এখন যদি এরকম কিছু হয়, এরকম কোন দলিল দিয়ে সাবিত হয় আসল যেটা, যে দলিলটা সবার কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে কি হবে? তাহলে সেটাকে আসল হিসাবে গ্রহণযোগ্য হবে না। ফারায়ের শর্ত কি থাকবে? ফারা হচ্ছে যেটা নতুন মাসালা, যাকে হুকুম দেওয়া হচ্ছে, যার উপরে নতুন হুকুমটা দেওয়া হচ্ছে। ফারায়ের মধ্যে আসলে যা আছে ফারাও তা থাকতে হবে, মানে নতুন মাসালাটার মধ্যেও তা থাকতে হবে। ফারায় যা আছে, নতুন মাসালা যেটা মানে আসলে যা আছে ফারাও তা থাকতে হবে। আল ইল্লাহ হচ্ছে, ইল্লাহর শর্ত হচ্ছে সেটা সর্বাবস্থায় উপস্থিত থাকবে। মানে পুরাতন মাসালা যেভাবে উপস্থিত আছে, নতুন মাসালাতেও সেটা উপস্থিত থাকবে। অর্থাৎ এমন ইল্লাহ, যে ইল্লাহটা যেখানে যাক না কেন তার যে হুকুমটা দেওয়া হচ্ছে সেই হুকুমটা তার সাথে উপস্থিত থাকবে। যেরকম মদ কেন হারাম হয়েছে? কেননা এটা মানুষকে মাতাল করে। তাহলে এখানে আমাদের ইল্লাহটা কি? মদ হারাম হওয়ার ইল্লাহটা কি? মদ কেন হারাম? আমি তো নিজে বলে দিলাম এখন। মদ হারাম হওয়ার কারণ কি? বুদ্ধি লোপ করে দেয় বা মাতাল করে। তো বুদ্ধি লোপ করে দেয় বা মাতাল করে, ঠিক আছে, এটা সমস্ত জায়গায় আছে। মানে যখনই পাওয়া যাবে সেখানে কি হবে? সেখানে হারামের হুকুম আসবে। হারামের হুকুম আসবে। অর্থাৎ ইল্লাহ এমন একটা কারণ হইতে হবে, এমন একটা ইল্লাহ হইতে হবে যেটা যেখানে উপস্থিত পাওয়া যাবে সেখানেই হুকুমটা থাকতে হবে। মানে ইল্লাহ যেখানে থাকবে হুকুম সেখানে থাকবে। যদি এরকম হয় যে ইল্লাহ আছে কিন্তু হুকুম নাই, ইল্লাহ আছে কিন্তু হুকুম নাই, তাহলে সেটা ইল্লাহ হিসাবে গণ্য হবে না। ইল্লাহ হিসাবে গণ্য হবে না। এগুলো হচ্ছে আমাদের চারটা হুকুম বা চারটা রুকন। চারটা রুকনের চতুর্থ হচ্ছে কি হুকুম? আনতাকুনা মিসাল ইল্লাতি ফিন নাফি ওয়াল ইসবাত, যে যে কারণে প্রথম মাসআলায় আল্লাহর হুকুম দেওয়া হয়েছে, সেই একই কারণে দ্বিতীয় মাসআলাতেও সেই হুকুমটা থাকবে। একটা উদাহরণ দেই। ধরেন কেউ যদি কাউকে খুন করে, জুলুম করে, তাহলে তার হুকুম কি? হ্যাঁ, মাইক ওপেন করে দিচ্ছি, যদি আমার দার্সের শেষ দিকে। কেউ যদি জুলুম করে কাউকে খুন করে, বা একজন খুনির শাস্তি কি শরীয়তে? একজন খুনির হুকুম কি? একজন ব্যক্তি খুন করছে, সেই খুনির হুকুম কি শরীয়তে? ধরেন যে ছেলে পেলে ফুটবল খেলতেছিল, জোরে একটা ফুটবল শট দিছে, এই ফুটবলটা যা কারো মাথায় লাগে সে ওখানে মৃত্যুবরণ করছে। তাহলে এখানে যে ছেলেটা ফুটবল শট দিছে সে হচ্ছে খুনি, তার হুকুম কি? তাকে হত্যা করা হবে, তাই না? মাসালাটা এরকম কিনা? মাইক কিন্তু খোলা আছে, ভাইরা কথা বলতে পারেন। জি স্যার। তার মানে কি জি স্যার। মানে বললাম কি, একজন বাচ্চারা খেলতেছে, খেলার সময় একটা বাচ্চা ফুটবল শট দিছে, সেই বলটা যে কারো মাথায় লাগছে, ওই লোকটা মারা গেছে। এখন বাচ্চার হুকুম বা ওই ছেলে যে ফুটবলটা শট দিল তার হুকুম হচ্ছে তাকে হত্যা করা হবে, ঠিক আছে কিনা? স্যার এখানে একটা কারণ আছে, ইল্লা আছে যে আপনার যার কারণে হত্যা করা। হয় নাই তো? আমরা প্রথম হুকুমটাই বের করতে পারি না এখান থেকে। সেজন্য তো বললাম যে কখন হত্যা করাটা কিসাস হবে, তিনটা কারণ থাকতে হবে, ঠিক আছে? কখন একটা হত্যার মধ্যে কিসাস থাকবে? সাধারণত তিনটা কারণ থাকে। এক, হত্যা; দুই, মানে ইচ্ছাকৃত; ঠিক আছে? তিন, অদওয়ান, মানে
সে এখানে তার উপরে কি করছে, কোন একটা আক্রমণ বা হামলা করেছে। ঠিক আছে, এই তিনটা কারণ উপস্থিত থাকতে হবে। ধরলাম যে এই তিনটা কারণ উপস্থিত আছে, এই তিনটা কারণ কি আছে, উপস্থিত আছে। মাসালটা বোঝার চেষ্টা করেন যে হত্যার জন্য কখন কিসাস বা দিয়াত আসে, কিসাস কখন আসে, কিসাস তিনটা কারণ থাকতে হয়, তিনটা কারণ থাকতে হয়। আল কতলু ওয়াল আমদু ওয়াল উদওয়ান, যে হত্যা মানে মৃত্যুবরণ, দ্বিতীয় আমদ মানে ইচ্ছাকৃত, উদওয়ান মানে হচ্ছে কি শত্রুতা বশত, শত্রুতা বশত, বা উদওয়ান মানে দ্বিতীয় পক্ষ এখানে নিজে থেকে কিছু একটা করেছে, নিজে থেকে ইচ্ছাকৃতভাবে কিছু একটা করেছে। এখন এই যে এই আল্লাহ গুলো আছে, এখন দেখেন কেউ যদি বলে যেহেতু ওই মাসআলাতে, কিসাসের মাসআলাতে কতল ছিল, এবং এখানে আমরা দেখতে যে এখানেও কতল আছে। প্রথম মাসআলায় একজন ব্যক্তি আরেকজনকে শত্রুতা বশত খুন করছে, নিজ থেকে হামলা করছে, ইচ্ছাকৃতভাবে হামলা করছে, যেটা দিয়ে খুন হয় সেরকম জিনিস দিয়ে হামলা করছে। আর দ্বিতীয় মাসআলায় কি, একটা বাচ্চা ফুটবল খেলতে যায়, ফুটবল মারছে, আরেকজনের মাথায় লেগে মারা গেছে। এখন দুইটাতেই কি হত্যা আছে, প্রথম মাসআলাতে হত্যা আছে, দ্বিতীয় মাসআলাতে হত্যা আছে, তাই না? তাহলে কি আমরা বলতে পারি কিনা দ্বিতীয় মাসআলা, প্রথম মাসআলা যেরকম কিসাস হবে দ্বিতীয় মাসআলাতে সেরকম কিসাস হবে? জি না সাহেব, আপনার ওই আগের মাসালার যে ইচ্ছাকৃত হত্যা এবং শত্রুতা অবস্থা, এটা তো এখানে ওই কারণটা পাওয়া যাচ্ছে না। দুইটাই তো হত্যা। হত্যা হলে সাহেব এটা তো ইচ্ছাকৃত না, এটা ভুলবশত, অনিচ্ছাকৃত। তার মানে হত্যাটা এখানে হইলা না, তাই না? জি জি। মৌলিকভাবে হত্যাটা এখানে ইল্লা নয়। তো ইল্লা এমন হইতে হবে যে যখনই যেখানে থাকবে তখনই সেখানে কি তার সাথে একই হুকুম থাকতে হবে, নাহলে সেটা ইল্লা হিসাবে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন ইনশাআল্লাহ।